রক্ষাকালী পুজো ভ্লগ আমার এই চ্যানেলের প্রথম ভ্লগ। সব চ্যানেলের জন্যই তাদের প্রথম ভ্লগ খুব স্পেশাল হয়। ওই ভ্লগটাতে যে 212 ভিউজ হবে আমি ভাবতেও পারিনি। তারপর থেকে 1 বছর হয়ে গেল, আমি 3টে ভ্লগ ছেড়েছি। মে মাস আসতেই আমি ফাইনাল করে নিলাম যে রক্ষাকালী পুজোর ভ্লগ আমি আবার করব। তাই আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি রক্ষাকালী পুজো ভ্লগ 2024। আমার এই চ্যানেলের সেকেন্ড রক্ষাকালী পুজো ভ্লগ, তাই আর অপেক্ষা না করিয়ে শুরু করে দিই রক্ষাকালী পুজো ভ্লগ 2024। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। আমি আবার আজকে চলে এসেছি বেলমুড়িতে, মানে আমার মামার বাড়ি। তো এবার রক্ষাকালী পুজো চলে এসছে। আগের সপ্তাহ ছিল, আগের বারও। তো গাইজ এখন 6:40 বাজে। আমি এখনও রেডি হয়নি, আমি একটু আগে উঠলাম। এবার আমি গিয়ে রেডি হয়নি, তারপর আমরা বেরিয়ে যাবো একসাথে। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা রওনা দেবো। এখন অফিস টাইম শুরু হয়ে গেছে, খুব ভিড় হবে এটা জানা কথা। তো আজকে আমার একটু দেরি হয়ে গেল, বেরোনো যাবে না। মুহূর্তে আমরা আছি বেলমুড়িতে। তো আশা করছি আপনারা দেখে নিয়েছেন যে কীভাবে আমরা এলাম। এবার আমরা বাড়ির দিকে যাব, আমরা অটো ধরে যাই। আমার বাড়ি, এই হচ্ছে আম বাগান, এই যে ধানের পুরো এ হয়ে আছে, এই যে ফুলের বাগান। বন্ধুরা, ব্লগে আগে এগোনোর আগে একটা রিকোয়েস্ট করছি যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। 2:30 বাজে, তো ভাবলাম আপনাদের সব বলে দিই আমাদের মানে পুজোর সব প্ল্যান ট্যান বা কতদিন থাকি সব। তো আজকে হলো 24 তারিখ, আজকে শুক্রবার। আজকে পুজো না, কালকে পুজো। সবাই এখনও আসেনি। আমার বড় মাসি এসেছে, ওর ভেতরে আছে। যাই হোক, মেজো মাসি এখনও আসেনি। আমার বাবাও আসবে আজকে বিকেলেও, অফিস থেকে ডাইরেক্ট এখানে আসবে। আজকে শনিবার, কালকে সেরকম কিছু আর হয়নি। তো আজকেও সকালে কিছু হয়নি, কিন্তু এটা যেটা হয়েছে হচ্ছে আমার ভাই এসছে, হরিপালে থাকে। হ্যালো হ্যালো। তো আগের বারও এসেছিলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো থাকবে এবার কিছুই পুজোর দিন। পুজো আজকেই, আপনারা আশা করছি গান শুনতে পাচ্ছেন পেছনে, এখানে মাইক টাইক লাগিয়ে গেছে আশপাশে। তো আজকে বিকেল থেকে সব ঠাকুর টাকুর আনতে যাবে, তখন থেকে আপনাদের দেখাও। এখন হ্যাঁ, ওই 7টা নাগাদ দিয়ে যাবে সব। এখন সবাই 1টা বাজে। দেখো আমরা একটু খাই দাই রেস্ট নিই, কারণ হয়তো আমরা রাত্রিবেলা জাগবো, কারণ রাত জাগা হয় না, পুজো তো রাত্রিবেলাই হয় মেন।
এখন 9:45 বাজে। আমরা আমাদের পাশের গ্রাম বাঘঘাটা যাচ্ছি। ওখানেও আজকে রক্ষাকালী পুজো আছে। তো যাই, এখন এখান থেকে 10 মিনিট মতন লাগে হেঁটে যেতে। তো আমরা এখন এসে পড়েছি বাঘঘাটাতে। আগে এই পুজোটা একসাথেই হতো, কিন্তু বিভিন্ন সমস্যার জন্য এই পাড়ার লোকেরা সবাই নিজেরাই আলাদাভাবে পুজো করা শুরু করলো। তো বন্ধুরা, এখন 11:15 বাজে। আমরা এখন আছি বাঘঘাটাতে। এবার আমরা আমাদের বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, আমরা আছি পুজোর এখানে। তো এখন রাত্রির 1টা বাজে, আমি ঘড়িটা দেখতে রাত্রির 1টা বাজে। আমরা গিয়ে রাত্রি জাগছি, দেখি কতক্ষণ জাগতে পারি। 1 hour later. আমরা ওই 3:30 নাগাদ বাড়ি চলে এলাম। তারপর সেই দিন শুয়ে পরের দিন 8টা থেকে উঠে দেখলাম সেই ভয়ঙ্কর ঝড় রেমাল। রবিবার বিকেল, আমি আর আমার ভাই বসে বসে এখানে মাজা খাচ্ছি। আর এখানে খুব ভীষণ বড় ঝড়, মানে রেমাল যেটা আসার কথা ছিল সেটা এসেছে। সন্ধেবেলা একটু ঝড়টা থামতেই সবাই ঠিক করে নিল যে বিসর্জনটা আগে হয়ে যাক। তাই আমরা চলে গেলাম কালীতলায় বিসর্জনের জন্য। বিসর্জন শেষ হতেই আমরা বাড়ি চলে এলাম, কারণ আবার একটু একটু করে বৃষ্টি শুরু হচ্ছিল। পরের দিন থেকে সবাই এক এক করে বাড়ি যেতে শুরু করলো। তো বন্ধুরা, এই ছিল আমার রক্ষাকালী পুজো ভ্লগ 2024। আশা করছি আপনাদের এই ভ্লগটা খুব ভালো লেগেছে। তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভ্লগটা কেমন লাগলো। যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগ নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন।